এর প্রথম প্রশ্ন ছিল ভান্ডার শব্দে দন্তন্য ব্যবহার হয় কোন যুক্তিতে? ভান্ডার শব্দে দন্তন্য ব্যবহার হয় তদ্ভব শব্দ বলে। ভান্ডার শব্দটি তদ্ভব বলে এটি ব্যবহৃত হয়। ঘন্টা ও মিনিট বোঝাতে কোন রীতিটি প্রচলিত? এখানে সঠিক উত্তর যদিও খ দেওয়া আছে, এটির সঠিক উত্তর হবে ক। উচ্চারণের স্থান অনুসারে র কেমন ধ্বনি? উচ্চারণের স্থান অনুসারে র হচ্ছে মূর্ধন্য ধ্বনি। তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ নয় কোনটি? এটি হলো লিখিত। এটি একটি কৃত প্রত্যয়যোগে গঠিত শব্দ। নিচের কোন শব্দে এ ধ্বনির উচ্চারণ বিবৃত? এখানে তেলাপোকা এই শব্দটিতে এ ধ্বনির উচ্চারণ বিবৃত, কারণ এখানে তেলাপোকা উচ্চারণ করার সময় জোর দিয়ে বলতে হয়, কিন্তু দেহ, রেণু এবং মেঘ উচ্চারণে স্বাভাবিকভাবেই বলতে হয়। যেখানে স্বাভাবিকভাবে থেকে একটু বেশি জোর দিয়ে বলতে হয় সেটি হলো বিবৃত স্বরধ্বনি। বিবৃত ধ্বনির উদাহরণ, যেহেতু তেলাপোকা শব্দটি উচ্চারণের সময় জোর দিয়ে বলতে হয়, এ কারণে এটি একটি বিবৃত এ ধ্বনির উচ্চারণ। আবিল শব্দের অর্থ কোনটি? আবিল শব্দের অর্থ কলুষিত। আবিল শব্দের বিশেষ অর্থই হচ্ছে কলুষিত। সারসংক্ষেপ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? সারসংক্ষেপ করার জন্য অবশ্যই তৎসম ভাষা ব্যবহার করা, পরিসর যথেষ্ট ছোট রাখা, নিজের অভিমত যুক্ত করা এটা কখনোই কাম্য নয়। কারণ যদি সারসংক্ষেপ করার সময় এই ক, খ এবং ঘ এর অপশনটি নেওয়া যায় তবে সেক্ষেত্রে সারসংক্ষেপ হবে না। সারসংক্ষেপ করার জন্য অবশ্যই প্রয়োজন মূল কথা বুঝে নেওয়া এবং সেই অনুসারে তথ্যগুলো সাজিয়ে অল্প ভাষায় লেখা। এরপরে শব্দটি হচ্ছে সম্বন্ধ কারকের উদাহরণ আছে এমন বাক্য কোনটি? আসলে এখানে সম্বন্ধ বাক্য বলতে আমরা ইংরেজিতে যে অফ এর ব্যবহার রয়েছে, অফ অর্থ র বা এর, এরকম যে শব্দটিতে আছে সেটি হবে সম্বন্ধ কারকের উদাহরণ। এখানে যে কয়টি অপশন আছে তার মধ্যে তোমার ঘড়িটা সুন্দর, এখানে তোমার অর্থাৎ তুমি আর এর মিলে হচ্ছে তোমার, যেহেতু তোমার শব্দটি রয়েছে সুতরাং এটি সম্বন্ধ কারকের উদাহরণ। জিজ্ঞাসা চিহ্নের যথাযথ ব্যবহার হয়নি কোন বাক্যে? এখানে যে তিনটি বাক্য রয়েছে এই তিনটি বাক্যই জিজ্ঞাসা চিহ্নটির ব্যবহার হয়েছে, কিন্তু এখানে যে চতুর্থ বাক্যটি আছে তোমার নাম বলো, জিজ্ঞাসা করার ক্ষেত্রে এখানে প্রশ্নবোধক চিহ্নটার প্রয়োজন নেই। প্রশ্নবোধক চিহ্নটা তখনই লাগবে যখন সেখানে উত্তরটি হবে আসলে এমন উত্তর যেখানে তথ্য থাকবে। তোমার নাম বলো, এখানে মূলত নরমাল এটা প্রশ্ন করা হয়েছে, এ কারণে এখানে আমরা যদি প্রশ্নবোধক চিহ্ন বাদ দিই কোনো সমস্যা নাই। সুতরাং এটি হবে সঠিক উত্তর। অভিনিবেশ এর সমার্থক শব্দ নয় কোনটি? অভিনিবেশ প্রশ্নটি সমাধান করার ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে অভিনিবেশ মানে হলো মনোযোগ। তো যারা এই প্রশ্নটি সম্পূর্ণ পড়বেন না তারা অবশ্যই এটি ভুল করবেন। অভিনিবেশ শব্দের সমার্থক শব্দ নয় বলছে, এর সঠিক উত্তর হবে চেতন, কারণ অভিনিবেশ মানে হলো একাগ্রতা, প্রণিধান এবং মনোযোগ। কোনটি ক্লিপ শব্দের বিপরীত? ক্লিপ শব্দের বিপরীত হচ্ছে সক্ষম, কারণ ক্লিপ বলতে আমরা বুঝি কমন জেন্ডার, এটা হচ্ছে অক্ষম, ওই সে হিসেবে তার বিপরীত হবে সক্ষম। নিচের কোনটি বিশেষণ? এখানে বিশেষণ হচ্ছে অধুনা। অধুনা ছাড়া বাকি যেগুলো আছে এটি যেমন অভ্যুত্থান, আকাল, আকর, এগুলো মূলত আমরা বিশেষ্যর দিকেও বলতে পারি, কিন্তু অধুনাটি হলো বিশেষণ। শুদ্ধ বানানগুচ্ছ, এখানে শূন্য স্বাক্ষর সত্তা, এটি হচ্ছে শুদ্ধ বানানগুচ্ছ। শব্দ সংক্ষেপ করার জন্য কোন চিহ্নটি ব্যবহার করা হয় না? শব্দ সংক্ষেপ করার জন্য মূলত আমরা কখনোই কোলন ব্যবহার করতে পারি না, কিন্তু অনুস্বার, বিসর্গ, ডট এগুলো আমরা ব্যবহার করতে পারি শব্দকে সংক্ষিপ্ত করার জন্য। তারিখবাচক শব্দে ব্যবহৃত হয় না কোনটি? এখানে তারিখবাচক শব্দে আমরা লা ব্যবহার করি যেমন পহেলা, আমরা রা ব্যবহার করি যেমন দোসরা, আমরা ঠা ব্যবহার করি যেমন চৌঠা, কিন্তু এর পরের প্রশ্নটি হলো নারীবাচক শব্দের জন্য কোন কথাটি যথার্থ? কিছু শব্দের পুরুষ ও নারীবাচক ভিন্নতা নেই, এটি যথার্থ। আর বাকি যে অপশন তিনটি আছে এটি যথার্থ নয়। আর আসুন আমরা পড়ে দেখি সেটি।
সব পুরুষবাচক শব্দের নারীবাচক রূপ রয়েছে, কিন্তু সব পুরুষবাচক শব্দের নারীবাচক রূপ নেই। নারীবাচক শব্দের বিশেষণও নারীবাচক হবে, এটি একেবারে সঠিক নয়। কেবল প্রত্যয় যোগে নারীবাচক শব্দ তৈরি হয়, এটিও সঠিক নয়। সুতরাং সঠিক উত্তর হলো কিছু শব্দের পুরুষ ও নারীবাচক ভিন্নতা নেই। সার্কুলার শব্দের পারিভাষিক রূপ বিজ্ঞপ্তি অথবা পরিবর্ত যে কোনো একটি হতে পারে। হিজ অ্যাকশন ওয়াজ গ্রেটলি ডিপ্রিসিয়েটেড, অর্থাৎ ডিপ্রিসিয়েটেড মানে নিন্দিত, এবং যেহেতু গ্রেটলি বলা হচ্ছে ওই জন্য ব্যাপকভাবে নিন্দিত। হিজ অ্যাকশন মানে তার কর্মকাণ্ড ব্যাপকভাবে নিশ্চিত, সুতরাং এটি হবে সঠিক উত্তর। নিচের কোনটি বিশেষ্যের ভুল প্রয়োগ? এখানে বিশেষ্যের ভুল প্রয়োগ রয়েছে ঐক্যতাতে। এখানে ঐক্য হয় কিন্তু ঐক্যতা সঠিক নয়। কোনটি বহু বচনের ভুল প্রয়োগ? এখানে জনগণেরা, এটি জনগণ এমনিতেই এটি একটি পপুলার, মানে এটি বহুবচন, এখানে জনগণেরা এটি একটি ভুল প্রয়োগ। বাকি মানুষেরা, ভাইসব, গ্রন্থাবলী এগুলো সঠিক প্রয়োগে রয়েছে। একদল কর্মী এ মাসে যোগদান করেছেন। এই বাক্যে একদল কর্মী কি? এখানে একদল কর্মী হচ্ছে বিশেষ্যবর্গ। উপসর্গ যোগে গঠিত শব্দ নয় কোনটি? এখানে উপসর্গ নেই। উপসর্গ নেই হচ্ছে তালব্যতে। তালব্যতে কোনো উপসর্গ নেই। বাকি ক্ষেত্রে অতি যোগ অন্ত, এখানে অতি রয়েছে, প্রতি, প্র রয়েছে, পরি রয়েছে, কিন্তু তালব্যতে কোনো উপসর্গ নেই। জিজিবিষা শব্দের প্রসারিত রূপ। জিজিবিষা শব্দের প্রচারিত রূপ হচ্ছে বাঁচার ইচ্ছা। বাঁচার ইচ্ছাকে আমরা বলবো জিজিবিষা, অর্থাৎ জিজি বিষা, বিষা মানে বাঁচা থাকার বা বেঁচে থাকার ইচ্ছা, আমরা এভাবে মনে রাখতে পারি। জিজিবিষা অর্থে শব্দের প্রসারিত রূপ হচ্ছে বাঁচার ইচ্ছা। 50 বছর পূর্ণ হওয়ার উৎসবকে আমরা বলবো সুবর্ণ জয়ন্তী। 50 বছর পূর্ণ হওয়ার উৎসবকে আমরা বলবো সুবর্ণ জয়ন্তী। অর্ধ বছর শব্দের ব্যাস বাক্য হলে, ব্যাস বাক্য হচ্ছে অর্থ হিসাবের বছর। অর্থ হিসাবের বছর, এটি হলো অর্থ বছর শব্দের ব্যাস বাক্য। টু রিড বিটুইন দ্য লাইনস এর মানে হচ্ছে লুক ফর হিডেন মিনিং। এটা একটি রিপিট প্রশ্ন। ট্রান্সিয়েন্ট, ট্রান্সিয়েন্টের অ্যান্টোনিম হলো পার্মানেন্স। এটা আসলে টেম্পোরারি বোঝাচ্ছে বা অস্থায়ী বোঝাচ্ছে, পার্মানেন্স হচ্ছে স্থায়ী বোঝাচ্ছে। দ্য এডিটর হ্যাড দ্য অথর ড্যাশ দ্য ইন্ট্রোডাকশন ফর ক্লারিটি। এখানে দ্য এডিটর সাবজেক্ট, হ্যাড প্রিন্সিপাল ভার্ব। এখানে দ্য অথরকে যেহেতু এখানে রিপ্রেজেন্ট করবে, এখানে সঠিক উত্তর হবে রিভাইজড। দ্য অথর হ্যাড দ্য অথর, দ্য এডিটর হ্যাড দ্য অথর রিভাইজড দ্য ইন্ট্রোডাকশন ফর ক্লারিটি। কারণ এখানে যেহেতু আমাদের এখানে কোনো মূল ভার্ব নাই, এখানে শুধু হ্যাড হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব নয়, এটি একটি অক্সিলারি ভার্ব, সুতরাং এখানে মূল ভার্ব হিসেবে মূল ভার্বের যেহেতু এখানে হ্যাড আছে, সুতরাং এখানে রিভাইজড হবে সঠিক উত্তর। অ্যাচিল হিল অর্থাৎ উইক পয়েন্ট, এটিও একটি রিপিট প্রশ্ন। অ্যাচিল হিল এর মানে হচ্ছে উইকনেস, উইক পয়েন্ট যেটাকে আমরা বলি, এটাকে অ্যাসিক হিল। দ্য নিউ পলিসি উইল ড্যাশ সিগনিফিক্যান্ট চেঞ্জ to our banking sector. Here, the new policy will bring about significant change to our banking sector. এটি bring about এর ফ্রেশের ব্যবহারেই রয়েছে। What is their synonym in incipient? Incipient এর synonym হলো developing. Incipient, developing একই শব্দ। The teacher insisted that the students dash honest in their response. এখানে মূলত আমাদের জাস্ট দেখতে হবে যে এখানে দি টিচার ইনসিস্ট কোনটা করছে, এটা কি ইনসিস্ট করছে। তো এখানে আমরা দ্য টিচার, এখানে একটা সাবজেক্টের পরে কোনো ভার্ব নেই, ওই জন্য আমরা এখানে ব্যবহার করব বি। দ্য স্টুডেন্টস বি অনেস্ট ইন দেয়ার রেসপন্স, সুতরাং সঠিক উত্তর হবে বি। স্কার্সলি ড্যাশ, স্কার্সলি এরপর হ্যাড হয়। স্কার্সলি হ্যাড দ্য লেকচার বিগান when the fire alarm sounded.
হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ক্রিয়েটিভ? এখানে ক্রিয়েটিভের নাউন ফর্ম হবে ক্রিয়েটিভিটি। আইটিওয়াই যোগ করে এখানে আমরা নাউন ফর্ম করতে পারি। ক্রিয়েটিভের নাউন ফর্ম হবে ক্রিয়েটিভিটি। স্পিল দ্য বিনস, এটিও একটি রিপিট প্রশ্ন। স্পিল দ্য বিনস এর অর্থ হলো রিভিল এ সিক্রেট, কোনো একটি সিক্রেট রিভিল করাকে বলা হয় স্পিল দ্য বিন। হোয়াট ইজ দ্য অ্যাডভার্ব ফর্ম অফ এফিসিয়েন্ট? এফিসিয়েন্টের অ্যাডভার্ব ফর্ম হলো ইফিসিয়েন্টলি। এখানে এল ওয়াই, এখানে অ্যাডজেক্টিভের সাথে আমরা এল ওয়াই যোগ করলে পাবো আমরা অ্যাডভার্ব। ইফিসিয়েন্টলি, ইফিসিয়েন্ট একটি অ্যাডজেক্টিভ এবং তার সাথে এল ওয়াই যোগ করলে পাবো আমরা ইফিসিয়েন্টলি, এটি একটি অ্যাডভার্ব। Neither the employees nor the manager is aware of the issue. এখানে the employees and manager, এখানে দুইটা আছে যেহেতু এখানে neither এবং nor রয়েছে, তো neither ও nor এর থাকার ক্ষেত্রে neither nor either or এ সকল এর ক্ষেত্রে যদি দুটি ভার্ব, এই সকল ক্ষেত্রে যে দুটি সাবজেক্ট যুক্ত থাকে, এখানে neither দ্য এমপ্লয়িজ নর দ্য ম্যানেজার, এখানে দুইটা, এর মধ্যে হচ্ছে যেটা শেষে থাকে অর্থাৎ নাইদার নরের পরে থাকে তার উপর বেস করে এখানে ভার্ব হবে। যেহেতু এখানে এমপ্লয়িজটা হচ্ছে প্লুরাল, এই কারণে এখানে প্লুরাল ভাব নিত, কিন্তু যেহেতু এখানে ম্যানেজার সিঙ্গুলার, এই কারণে এখানে সঠিক উত্তর হবে ওয়াজ। শি ইজ স্কিল অ্যাট নেগোশিয়েটিং কমপ্লেক্স কন্ট্রাক্টস, এখানে অ্যাড হবে সঠিক উত্তর। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে যে একটা সেন্টেন্স আছে তার মধ্যে কারেক্ট সেন্টেন্স হলো দে কনসিডার্ড হিম সুইটেবল ফর দ্য জব। সুইটেবল ইন দ্য জব হয় না, ফর দ্য জবের অপশন আছে দুইটা, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে দে কনসিডার্ড হিম অ্যাজ দেওয়া আছে, এই কারণে এটা সঠিক নয়। সঠিক উত্তর হবে দে কনসিডার্ড হিম সুইটেবল ফর দ্য জব। দ্য নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস ফর ব্যাংক জব, এখানে হ্যাজ ইনক্রিজড ইন দ্য রিসেন্ট ইয়ার, যেহেতু রিসেন্ট আছে এ কারণে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। দ্য নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস ফর ব্যাংক জবস হ্যাজ ইনক্রিজড ইন দ্য রিসেন্ট ইয়ার্স। দ্য প্লেয়ার্স অ্যাজ ওয়েল এস দ্য কোচ, এখানে অ্যাজ ওয়েল এস এর মাধ্যমে যখন যুক্ত থাকবে তখন এখানে অবশ্যই এটি প্লুরাল হবে, প্লুরাল ভাবকে নিবে, বহুবচন। দ্য প্লেয়ার্স অ্যাজ ওয়েল এস দ্য কোচ, এখানে বহুবচন আছে একটাই, ওয়ার রিকোয়ার্ড অ্যাটেন্ড দ্য মিটিং। দে ড্যাশ টু অ্যারাইভ বিফোর, যেহেতু বিফোর আছে এ কারণে এখানে বিফোর এর পরে বিফোর সানসেট বাট দ্য স্টর্ম ডিলেড দ্যাম, সুতরাং এখানে সঠিক উত্তর হবে ওয়ার। দে ওয়ার সাপোজ টু অ্যারাইভ বিফোর সানসেট বাট দ্য স্টর্ম ডিলেড দ্যাম। এরপরের প্রশ্নটি হলো আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে আসলে কারেক্ট সেন্টেন্স হবে হি ওয়াজ অ্যাকুজড অফ, অ্যাকুজড এর পরে অব হয়, অভিযুক্ত, হি ওয়াজ অ্যাকুজড অফ স্টিলিং, সে চুরি করার কারণে অভিযুক্ত। এর পরের প্রশ্নটি হলো কারেক্ট স্পেলিং কোনটি? এটি কনসিয়াস কনসিয়াসটিয়াস, CONSCIENTIOUS, কনসিয়েন্টিয়াস, এটি হচ্ছে কারেক্ট স্পেলিং। দ্য স্পিকার ইজ অ্যাডমায়ার্ড, এখানে অ্যাডমায়ার্ড এরপরে একটা শূন্যস্থান আছে, হিজ ইলোকুয়েন্স অ্যান্ড ক্লারিটি, এখানে সঠিক উত্তর হবে ফর বোথ। দ্য স্পিকার ইজ অ্যাডমায়ার্ড ফর বোথ হিজ ইলোকুয়েন্স অ্যান্ড ক্লারিটি। হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার, হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার লাস্ট জুন, এখানে যেহেতু জুন সঠিক করে বলা হবে না, এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে, এই কারণে এখানে সঠিক উত্তর হবে সিন্স, হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স লাস্ট জুন। It was such a complex task that the students asked for help, এখানে সঠিক উত্তর হবে such a complex task. Each member along with the leader, এখানে along with the থাকলে এখানে আগেরটার সহ মানে আগেরটার উপর বেস করে এখানে ভার্ব বসবে, যেহেতু ইস মেম্বার আছে এই কারণে এর জন্য হবে ইচ মেম্বার along with the teachers is expected to contribute. এরপর প্রশ্নটি হলো এ কম্পারিজন ইউজিং লাইক অর অ্যাজ ইজ কল্ড সিমিল, এর সাহিত্য থেকে প্রশ্ন করছে। দ্য লেটার ড্যাশ বিফোর আই কুড স্টপ ইট, এখানে যেহেতু বিফোর এর পূর্বে এটা পাস্ট হওয়ার কারণে বিফোর এর পূর্বে এখানে হ্যাড বিন পোস্টেড ইউজ হবে।
The letter had been posted before I could stop it. তাহলে এই হচ্ছে টোটাল 50টি বাংলা এবং ইংরেজি প্রশ্নের উত্তর। এরপরে হচ্ছে এখানে ম্যাথ দেওয়া আছে। এখানে ম্যাথ আছে ইফ নিতা ইজ 15 ahead in rank of Mita who ranked 13th from the last, then how many students are there in the class if Nita ranks 5th in order of merit? এখানে সঠিক উত্তর হবে 32। এটি একটি মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন। A circular garden with a diameter of 20 meters is surrounded by a walkway of width 1 meter. What is the area of the walkway? তো এখানেও আহ, এটি ম্যাথের জেনারেল ম্যাথের ম্যাথ এটা। এখানে সঠিক উত্তর হবে 21 পাই এম স্কোয়ার, পাই মিটার স্কোয়ার। A rectangle and a square have the same area. The square has a perimeter of 32 meters and the length of the rectangle is 4 meters. What is the width of the rectangle in meter? এখানে সঠিক উত্তর হবে 16. If log x base 1 by 216 equal to -3, then x equal to what? এখানে আমরা জানি যে এই বেস ইকুয়াল টু লিখতে পারবো আমরা x পাওয়ার -3। তো এভাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা সঠিক উত্তর পাবো হচ্ছে 6। If 40% of a minus b is equal to 3/4 of a plus b, then what is the percentage of a b? এক্ষেত্রে আমরা যদি এটা কাজ করি 45% অর্থাৎ 45/100 a minus b is equal to 3/10 of a plus b, এভাবে করে আমরা যদি ক্যালকুলেশন করি সেখান থেকে আমরা পাবো 20%। Find an equation of the horizontal line containing the point. এখানে 3 and 2 এর horizontal line হবে y equal to 2, কিন্তু y এর মানে এখানে 2 আছে। Find an equation for the line with x intercept 2, y intercept -1। তাহলে এখানে সঠিক যে ইকুয়েশনটা হবে সেটি হলো x minus 2y equal to 2। এরপরে প্রশ্নটি হচ্ছে চুজ দ্য ইকুয়েশন অফ এ সার্কেল উইথ রেডিয়াস 6 এন্ড সেন্টার 3 and -5। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো আমরা x - 3 স্কয়ার প্লাস y + 5 স্কয়ার ইকুয়াল টু 36। অর্থাৎ আমরা সূত্রটা জানি x - a হোল স্কয়ার প্লাস y - b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তো আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই x and y এর, দেন পাবো আমরা ইকুয়েশন ঘ নাম্বার সঠিক উত্তর। The side of a square is increased by 10%. By what percent will the area be increased? এখানে আমরা এটি একটি বিসিএস রিপিট প্রশ্ন। এই প্রশ্নটি হচ্ছে 47তম বিসিএস এসেছিল। এর সঠিক উত্তর হবে 21%। ডিরেক্ট ম্যাথ এটি। In a class, the number of boys is 35% more than that of the girls. The total number of students in the class is 94. If more boys are admitted to the class, the ratio of the number of boys to that of the girls is, এখানে সঠিক উত্তর হবে 3:2। What values of x satisfy the inequality? এখানে যে প্রশ্নটি রয়েছে 2 - 3x greater than 1, এখানে সঠিক উত্তর হবে x less than 1/3। এরপরে প্রশ্নটি হলো a man can row 12 km/h in still water. It tasks him, এখানে স্পেলিং একটু সম্ভবত ভুল রয়েছে, as long to row up as to row down to the river. The river find the rate of the stream. এটা আমরা ক্যালকুলেশন করে পাবো 6 hour per 6 km/h। এখানে বলছে যে এখানে 5x এখানে 8x আছে। তো এই ক্ষেত্রে আমরা যদি এরিয়া বের করতে চাই তাহলে এখানে ক্যালকুলেশন করলে পাবো আমরা 12x²। Find the domain of function of x equal to 1/x plus 3। এখানে আমরা ডোমেইন যদি বের করতে চাই তাহলে ডোমেইন হবে এখানে আর রিয়েল নাম্বার মাইনাস থেকে আমরা -3টা পুরো বাদ দিব। The displacement of a particle is at time is modeled by s equal to 10t minus t square. Find the displacement after 2 seconds. এখানে ক্যালকুলেশন করলে পাবো আমরা 16।
মিটার। আমরা যদি এখানে ইকুয়েশনে বসাই দিই, এখানে টি এর ভ্যালু হচ্ছে 2, দেন আমরা ক্যালকুলেশনগুলো পাবো আমরা হচ্ছে এস এর ভ্যালু পাবো আমরা 16, কারণ 10 ইন্টু টি, টি মানে হচ্ছে 2, তার 20 মাইনাস টি স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার, তো 4, 20 থেকে 4 বিয়োগ করলে পাবো আমরা 16 মিটার। এটি মুখে মুখে করার ম্যাথ। ফাইন্ড দ্য মিড পয়েন্ট অফ দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য পয়েন্টস। এই দুটো পয়েন্টের এর মিড পয়েন্ট বের করতে বলছে। আমরা মিড পয়েন্টের ইকুয়েশন যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা সঠিক উত্তর পাবো 5 মাইনাস 1। এখানে মূলত যে কাজটা করতে হয় সেটা হলো এক্স এর যে ভ্যালু আছে, এখানে এক্স এর ভ্যালু আছে 4, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 6, অর্থাৎ ডোমেন এখানে 4, এখানে 6, এই দুটা এভারেজ করলে পাবো আমরা 4 প্লাস 6/2, অর্থাৎ পাবো 5, এখানে 5, এরপরে 5 এর অপশন আছে দুইটা, এরপর আমরা দেখবো পরেরটা -3 এবং প্লাস 1 যদি আমরা করি তাহলে পাচ্ছি -2, -2 কে 1 দ্বারা 2 দ্বারা ডিভাইড করলে পাচ্ছি -1, সুতরাং এটা হচ্ছে সঠিক উত্তর। ইফ tan a equal to 3/4 then sec a equal to what? আমরা জানি tan এবং sec এর সূত্রটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে যদি সূত্রটা আমরা অ্যাপ্লাই করি দেন পাবো আমরা সঠিক উত্তর পাবো হচ্ছে অপশন এ। এটু খুব ইজি ম্যাথ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইরেশনাল? এখানে ইরেশনাল হচ্ছে √2, যেটাকে বলা হয় অমূলত সংখ্যা। এখানে বাকিগুলো মূলত, কিন্তু এটি অমূলত সংখ্যা। ইফ এ ইকুয়াল টু এটা, বি ইকুয়াল টু এটা, দেন এ সংযোগ বি, এ ইন্টারসেক্ট, আমরা যদি আমরা সংযোগ করি, ইউনিয়ন যদি আমরা করি, সংযোগ করলে আমরা প্রত্যেকটা ভ্যালুই লিখবো, শুধুমাত্র এটা একবার করে হবে। যেমন 1 একবারই রয়েছে, তো 1 নিব, 2 নিব একবার, 3 নিব একবার, 4, তো 1 2 3 4 হবে এর কারেক্ট অ্যান্সার। এরপরে হচ্ছে দ্য স্লোপ অফ এ লাইন পারপেন্ডিকুলার টু 1 স্লোপ 2, দেন এখানে আমরা তাহলে পাবো হচ্ছে -1/2, অর্থাৎ এখানে -1 বাই স্লোপ হবে। হুইচ মেথড ওয়াজ, এখানে ম্যাথ থেকে টোটাল 20টা ম্যাথ ছিল, ম্যাথ অংশ থেকে টোটাল 20টা ম্যাথ ছিল। তার মানে আগে বাংলাতে 25, ইংরেজিতে 25, 50, ম্যাথে 20, 70 এবং বাকি 30টা হচ্ছে জিকে থেকে। হুইচ মেথড ওয়াজ কমনলি ইউজড বাই দ্য ফ্যাসিস্ট রেজিম ওয়ার্ল্ড ওয়াইড টু মেনটেন দেয়ার পাওয়ার? এখানে প্রোপাগান্ডা অ্যান্ড সেন্সরশিপ। হুইচ ইজ দ্য নেম of the defense pact signed between Pakistan and Saudi Arabia in September 2025? এখানে হচ্ছে স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট, এটি স্বাক্ষর করেছে পাকিস্তান অ্যান্ড সৌদি আরব। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য থ্রি লিডার বারিড অ্যাট দ্য তিন নেতার মাজার? এই তিন নেতার মাজারের ক্ষেত্রে যেটি বলা হয়েছে সেটির উত্তর হবে আব্দুল হাকিম খান ভাসানী। নয়, অর্থাৎ এখানে বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট অফ দ্য থ্রি লিডার বারিড আর দ্য তিন নেতার মাজার? তিন নেতার মাজারের মধ্যে এ কে ফজলুল রয়েছেন, হুসেন শহীদ সোহরাওয়ার্দী রয়েছেন, খাজা নাজিমুদ্দিন রয়েছে, কিন্তু আব্দুল হামিদ খান ভাসানী নেই। হুইচ ইন্টারন্যাশনাল লিডার ডিসক্রাইব দ্য পাকিস্তানি মিলিটারি ক্র্যাকডাউন ইন ইস্ট পাকিস্তান মার্চ 1971 অ্যাজ দ্য গ্রেটেস্ট হিউম্যান ডিজাস্টার ইন মডার্ন টাইমস? এখানে এডওয়ার্ড কেনেডি বলেছে। The public expenditure framework of Bangladesh is mostly focused on infrastructure, health, and education. Public expenditure framework of Bangladesh is mostly focused on infrastructure, health, and education. Economic recovery is hindered by, এখানে সঠিক উত্তর হবে হিউজ আরবানাইজেশন। হিউজ আরবানাইজেশন ইকোনমিক রিকভারি এর বাধা। The Green Climate Fund was established to, আমরা এর সঠিক উত্তর নিতে পারি, provide financial aid to helping countries for climate adaptation and mitigation. এটি হবে সঠিক উত্তর। What triggered the Gen Z protest in Nepal in September 2025? এখানে a government ban on social media, a government ban on social media এর উপর বেস করে the Gen Z protest in Nepal in September 2025.
The 15th Amendment 2011 of the Bangladesh Constitution restored এটি মূলত secularism as a state principle. The International Court of Justice (ICJ) differ from the International Criminal Court because এখানে ICJ handles disputes between states. ICJ handles disputes between states, but ICC prosecutes individuals. This is the difference between ICC and ICJ. Which country introduced the AI-powered document free immigration corridor? ইউনাইটেড আরব আমিরাত। ইউনাইটেড আরব আমিরাত মূলত ইন্ট্রোডিউস করছে দ্য এআই পাওয়ার্ড ডকুমেন্ট ফ্রি ইমিগ্রেশন করিডর। এরপরে প্রশ্নটি হলো হুইচ লেয়ার্স অফ দ্য অ্যাটমসফিয়ার কন্টেন্টস দ্য মোস্ট গ্রিনহাউস গ্যাসেস রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং? এখানে সঠিক উত্তর ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রেই ট্রপোমণ্ডলে অর্থাৎ সবচেয়ে নিচের মণ্ডল হচ্ছে নিচের স্তর হচ্ছে ট্রপোমণ্ডল। এই ট্রপোমণ্ডলের মূলত গ্রিনহাউসটা হচ্ছে ইফেক্ট করে। এরপরে আছে স্ট্র্যাটোমণ্ডল। স্ট্র্যাটোমণ্ডল মূলত ওজোন স্তর রয়েছে, যে ওজোন স্তরটার জন্য পৃথিবীতে ক্ষতিকর রশ্মিগুলো পৃথিবীতে আসতে পারে না। হুইচ কন্টিনেন্ট ইজ কারেন্ট রিজিয়ন ওয়ার্মিং অ্যাট অ্যাবাউট টুইস দ্য গ্লোবাল অ্যাভারেজ রেট? এর সঠিক উত্তর হবে অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা কন্টিনেন্ট কারেন্ট রিজিয়ন ওয়ার্মিং অ্যাট টুইস দ্য গ্লোবাল অ্যাভারেজ রেট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্লেন ল্যান্ড indigenous group in Bangladesh? এর কারেক্ট অ্যান্সার হবে সাঁওতাল। সাঁওতাল। The Tista River water sharing dispute between India and Bangladesh primarily revolves around এটি মূলত allocation of dry season water flow এটির জন্য। Which global currency is gaining traction in cross-border trade settlement as part of de-dollarization efforts? এর কারেক্ট অ্যান্সার হবে রাশিয়ান রুবেল RUB. What is the primary greenhouse gas responsible for long-term global warming? সঠিক উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। কারণ কার্বন ডাই অক্সাইড হিটটাকে ধরে রাখার কারণে পৃথিবীটা গরম থাকে, যার কারণে গ্রিনহাউস ইফেক্ট হয়। হুইচ মেজর ক্লাইমেট সামিট ইজ শিডিউল ফর 2025? এখানে মূলত COP30 ক্লাইমেট সামিট ইজ শিডিউল ফর 2025. What organization did Cheryl Creed found? এর সঠিক উত্তর হবে টার্নিং পয়েন্ট USA. What is the World Bank projection for global growth in 2025? এর কারেক্ট অ্যান্সার হবে 2 to 3, above 2 to 3%. Which database model is most suitable for highly interconnected data? এর সঠিক উত্তর হবে গ্রাফ। What is the primary function of DNS? DNS এর primary function হচ্ছে to translate domain name into IP address. ডোমেইন নামটাকে IP অ্যাড্রেসে কনভার্ট করে DNS. The process of converting analog signals into digital signal is called demodulation. অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার কাজ হচ্ছে ডিমodulation. What is the Gemini in the context of Google Chrome? এটি হচ্ছে Google generative AI assistant integrated into Chrome. What does QR code stand for? QR code stand for quick response. Quick response. Which type of malware is designed to gain unauthorized access and remain hidden on a system? এটি হচ্ছে রুটকিট ম্যালওয়্যার ডিজাইন করা হয়েছে আনঅথরাইজড অ্যাক্সেস করার জন্য এবং রিমেন হিডেন অন এ সিস্টেম। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ ইউজড টু ইউনিকলি আইডেন্টিফাই ডিভাইস অন এ নেটওয়ার্ক? এটি হচ্ছে আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা একটা ডিভাইসকে আইডেন্টিফাই করতে পারি। ইন সাইবার সিকিউরিটি হোয়াট ইজ দ্য জিরো ডে vulnerability? জিরো ডে vulnerability হলো এই vulnerability unknown to the software vendor. Which protocol is used for secure login? সিকিউর লগইনের জন্য SSH, এখানে অনেকে HTTP
যদি থাকতো তাহলে এটি কারেক্ট অ্যান্সার হতো, যদি এখানে নেই, সুতরাং সঠিক উত্তর হবে SSH. হুইচ টাইপ অফ সাইবার অ্যাটাক ইনভলভস ওভারহেলমিং এ সার্ভার উইথ ট্রাফিক টু মেক ইট আনঅ্যাভেলেবল? কারেক্ট অ্যান্সার হবে ফিশিং।